বিরাটের সেঞ্চুরির পাল্টা বাটলারের সেঞ্চুরি, রাজস্থানের কাছে পরাস্ত হয়ে হারের হ্যাটট্রিক আরসিবির। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। বিরাট একা লড়াই করে দলকে জয়ের জন্য তৈরি করে, কিন্তু বিরাটের একার লড়াইয়ের পাল্টা দলগত লড়াই দিল রাজস্থান রয়্যালস। জোশ বাটলার ও সঞ্জু স্যামসনের দাপটে 6 উইকেট বাকি থাকতেই জিতে যায় তারা। রাজস্থান বনাম বেঙ্গালুরুর মধ্যে লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের উপরে ও নিচে থাকা দুটি দলের লড়াই। একদিকে রাজস্থানের টার্গেট ছিল টেবিল টপার হওয়া আর আরসিবির টার্গেট ছিল সম্মানীয় জায়গায় যাওয়ার। সেই লড়াইয়ে শেষ হাসি হাসল রাজস্থান। শেষ বলে 6 মেরে দলকে জিতিয়ে ও নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন জোশ বাটলার। নিজেদের ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা আরসিবিকে পরাস্ত করল 6 উইকেটে। সঙ্গে আরসিবি হারের হ্যাটট্রিক করল ও রাজস্থান লিগ তালিকায় শীর্ষে চলে গেল। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ফ্রেশ পিচের জন্য দুই দলই প্রথমে বোলিংয়ের দিকে ঝুঁকেছিল, আর প্রথমে ব্যাটিং করতে নেমে সেটাকে সঠিকভাবে কাজে লাগান একমাত্র বিরাট কোহলি। তিনি ও ফাফ দু প্লেসি ওপেন করতে নামেন ম্যাচ। প্রতিটা ম্যাচের মতো এই ম্যাচেও বিরাট ওপেন করেন, আর ওপেন করতে নেমে তিনি নিজের কাজটা করলেন। শেষ পর্যন্ত তিনি ক্রিজে টিকে রইলেন ও দলকে বড় রান দিলেন। করলেন 113 রানের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করে রাজস্থান। খাতা খুলতে না পেরে আউট হন যশস্বী। 0 রানে রাজস্থান তাদের প্রথম উইকেট হারায়। এরপর দলের হাল ধরেন সঞ্জু স্যামসন ও জোশ বাটলার। এই জুটিই দলকে জয়ের অনেক কাছাকাছি নিয়ে যায়। তবে এই ম্যাচে ব্যাট চলেনি রিয়ান পরাগের। ধ্রুব জুরেলও ব্যর্থ হন। এরপর শিমরন হেটমায়ার নেমে জোশ বাটলারের সঙ্গে জুটি বাঁধেন ও দলকে জেতান। একটা সময় মনে হয়েছিল বাটলারের আর সেঞ্চুরি হবে না, কিন্তু শেষ বলে সেঞ্চুরি করলেন বাটলার।